নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের অনবদ্য একটি রেসিপি, চিংড়ি পোস্ত। এটা খেতে খুবই টেস্টি হয়। এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। মুখে লেগে থাকার মতো চিংড়ি পোস্ত রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি দুভাগে ভাগ করে রেখেছি। এক ভাগ দিয়ে পাতুরি বানিয়েছিলাম, যেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। আর আজকে চিংড়ি পোস্ত বানাবো, তার জন্য 3 টেবিল চামচ পোস্ত নিয়েছি। এতে দিলাম 2 কাঁচা লঙ্কা। প্রথমে মশলাটা শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, পরে সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম হলে তাতে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। মাছগুলো আমি 1 মিনিট মতো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। এবার ওই তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কিছু সময় ভাজা ভাজা করে নেব। এবার দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিছু সময় ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ বাটাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট, নুন দিলাম, হলুদ দিলাম, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, সব মশলা ভালো করে কিছু সময় কষে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। সামান্য জল দিলাম। আবারও সব কিছু ভালো করে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে তেল ভেসে উঠেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। 1 মিনিট মতো মশলার সাথে মাছগুলি ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে জল। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মাছটা ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে মাছগুলো নাড়াচাড়া করে নেব। ফ্রেশ ফ্লেভারের জন্য দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দেবেন, তাহলে চিংড়ি পোস্তর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেডি টেস্টি চিংড়ি।